আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমরা আজকে পড়ব ক্লাস 9-এর গণিত বইয়ের চ্যাপ্টার 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। এটার আমরা দ্বিতীয় পর্বটা আজকে শুরু করতে যাচ্ছি। তো দ্বিতীয় পর্বে থাকতেছে 3 চলক বিশিষ্ট বহুপদী, যেটাতে আসলে 3 চলক বিশিষ্ট বহুপদীতে আপনাদের হচ্ছে চলক থাকবে হচ্ছে 3টা। এখানে 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। তো এখানে যেটা বলতেছে যে 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। এটি একটি বাস্তব সমস্যা, যেমন XYZ দৈর্ঘ্য বিশিষ্ট 3টি গণকের আয়তন সমষ্টি কত। তোমরা হয়তো গণক চিনো, যে গণক হচ্ছে যে গণকের হচ্ছে 3টা দৈর্ঘ্য থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট হচ্ছে একটা গণকের আয়তন বের করা যায়। তিনটার ঘন করে যদি যোগ করা হয়, তাহলে দেখো যে x হচ্ছে দৈর্ঘ্য বিশিষ্ট আয়তনের দৈর্ঘ্য বিশিষ্ট গণকের আয়তন, আর XYZ দৈর্ঘ্য বিশিষ্ট 3টি গণকের আয়তন কত হবে, x³ y³ আর হচ্ছে z³। তাহলে এই 3টি চলক বিশিষ্ট একটি, এটা হচ্ছে বহুপদী রাশি, যেটা 3 চলক বিশিষ্ট। 3টা চলক কি কি, x, তারপর হচ্ছে y, আর একটা হচ্ছে z। মানে এটা একটা চলক, এইটা একটা চলক, আর হচ্ছে এখানে z একটা চলক। তাহলে এইখানে মোট কি হলো, যে 3টা চলক। এই জন্য আমরা বলছি এটা 3 চলক বিশিষ্ট বহুপদী, কারণ এখানে 3টা পদ, কারণ হচ্ছে এখানে আমাদের 3টা পদ, এই 3টা পদ, এবং এরা হচ্ছে 3 চলক বিশিষ্ট। 3টা চলক হচ্ছে x, y এবং z। ওকে, তো তোমাদের হচ্ছে একটা কাজ দেওয়া ছিল যে x² - 10x y² z প্লাস 2x² z প্লাস 1 এইগুলোর মাত্রা বের করার জন্য এবং সহগ বের করার জন্য। তো প্রথমে তোমাদের আছে হচ্ছে x² এর সহগ হচ্ছে 1, কারণ x এর সাথে এখানে 1 গুণ আছে, আর এটার মাত্রা হচ্ছে, যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে মাত্রা হচ্ছে 2। তারপর দ্বিতীয়টা ছিল -10x y² z, তার মানে -10 হচ্ছে এটার সহগ, আর মাত্রা হবে, মাত্রা দেখো x এর উপর হচ্ছে 1, আর y এর উপর আছে 2, আর এখানে z এর উপর হচ্ছে 1, তার মানে 1 2 1 মিল হচ্ছে এখানে 4 হবে। দ্বিতীয়টা হচ্ছে 2x² z, আমরা একটু মুছে নিই, 2x² z। এখানে আমাদের সহগ হচ্ছে 2 হবে, এটা এখানে বোঝা যাচ্ছে যে এটা হবে 2। তো এখানে হচ্ছে সহগ যেহেতু 2, তাহলে মাত্রা হবে কি, মাত্রা হচ্ছে x এর 2 এবং z এর হচ্ছে 1, তাহলে 2 আর 1 মিলে হবে 3। তার মানে হচ্ছে 3 হচ্ছে এখানে সহগের মাত্রা। তারপর হচ্ছে আমরা যদি 2 নম্বরটা দেখি, তো আর এখানে হচ্ছে দেখো, এখানে এটা যদি আমরা নিয়ে কাজ করি, যে এখানে প্রথম পদ হচ্ছে x² y² z²। এখানে দেখো সহগের মাত্রা হচ্ছে এক, কারণ এর সাথে কোনো সংখ্যা যোগ নেই, জন্য এখানে সহগ হবে 1। আর এখানে যেহেতু মাত্রা হচ্ছে কয়টা হবে, দেখো x এর উপর আছে 2টা, y এর উপর আছে আরও 3টা, z এর উপর একটা, তো 2 3 একে কত হবে 6। তারপর দ্বিতীয় রাশিটা হচ্ছে, দ্বিতীয় পদটা হচ্ছে এটা, যে -7 x³ y³। তাহলে এখানে -7টা হবে তাহলে সহগ, 3টা মানে y এর উপর আছে 3টা মাত্রা এবং x এর উপর 3টা, তার মানে 3টা মিলে হবে 6টা। তারপর এখানে দেখো যে 3y4 আর হচ্ছে z, তার মানে এখানে 3 হচ্ছে সহগ, কারণ 3 এখানে সংখ্যা হিসেবে গুণ আছে, আর y এর উপর আছে একটা, আর z এর উপর একটা, তার মানে মোট টোটাল হবে 5টা। তাহলে সর্বোচ্চ আমরা কয়টা পাইলাম, সর্বোচ্চ হচ্ছে আমরা এখানে দেখতেছি 6টা পাইলাম, তার মানে এটা এর প্রদত্ত রাশির মাত্রা হবে 6। তারপর আমরা যদি দেখি, তোমাদের আরও 2টা ছিল, এখানে হচ্ছে দেখো 3 হচ্ছে 5xy, প্রথম এর সহগ হচ্ছে 5, আর xy z 3টারই এখানে একটা একটা করে আছে, এই জন্য এখানে হচ্ছে 3 হচ্ছে তাদের মাত্রা।
2xy², এখানে 2 হচ্ছে আমাদের সহগ হবে, আর x হচ্ছে এখানে x এর মাত্র হবে 1 এবং y এর মাত্র হচ্ছে 2, তাহলে 1 আর 2 মিলে হবে কত 3। এইভাবে -5y হচ্ছে এখানে -5 হবে আমাদের সহগ, আর মাত্র হবে y এর উপর একটা। তো এগুলো হচ্ছে আমাদের মাত্র। আর 3j যেটা, এটার সহগ হচ্ছে 3, কারণ 3z আছে, তাহলে 3টা হচ্ছে আমাদের এখানে সহগ। আর জেটের উপর কি আছে 1 আছে, তার মানে 1 হবে আমাদের মাত্রা, তার মানে এখানে মাত্রা হবে একটা। তাহলে পদ রাশির মাত্রা কত, সর্বোচ্চ এখানে 3টা আছে, তার মানে এখানে এটা হবে, এই রাশিটার মাত্রা হবে 3। আর 4 নম্বরটা দেখো, এখানে এটা বলতেছে x² y² আর z এর সহগ কত। সহগ হচ্ছে, কারণ এদের সাথে কোনো কিছু সংখ্যা নেই, এই জন্য সহগ হবে 1। আর x এর উপর আছে 2টা, y এর উপর 2টা, আর z এর উপর একটা, তার মানে এগুলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 5, তার মানে এখানে হবে কত 5। তারপরে 2y z³, 2 হচ্ছে তাহলে আমার হবে সহগ, কারণ এখানে সংখ্যা আছে, আর y এর উপর হচ্ছে 1, আর এখানে z এর উপর হচ্ছে 3, তো 1 3 কী হবে 4 হবে এর মাত্রা। তারপরে -5y², দেখো এখানে সহগ হবে -5, কারণ y² এর সাথে -5টা এখানে গুণ আকারে আছে, তাহলে -5 হবে এখানে। আর y এর উপরে কয়টা আছে 2টা, তার মানে ওই 2টাই এখানে 2 হিসাবে চলে আসবে মাত্রা হিসাবে। আর 5xy এর সহগ হচ্ছে কত 5, কারণ এখানে হচ্ছে 5xy আছে, তাহলে এখানে 5টা হচ্ছে আমার সহগ। আর xy এর হচ্ছে x এর উপর একটা এবং y এর উপর একটা, তার মানে এখানে 2টা হচ্ছে কি মাত্রা। আর আমাদের হচ্ছে -2z, তার মানে এখানে -2 হচ্ছে এখানে কি সহগ, আর z এর উপর হচ্ছে এখানে একটা মাত্র মাত্রা আছে, তার মানে এটা হবে একটা। তার এখানে সর্বোচ্চ আছে 5, তার মানে এই রাশিটার এ হবে কত 5। তারপরে যদি আমরা দেখি যে বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি, বিশেষ বৈশিষ্ট্যের, তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আসলে এখানে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন বহুপদী রাশি থাকতে পারে। প্রথমটা দেখো সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদীতে বলতেছে এটা হচ্ছে হোমোজেনাস পলিনোমিয়াল। হোমোজেনাস মানে হচ্ছে সমমাত্রীয়। এখানে কি বলতেছে দেখো, যে বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান। কিসের পদের মাত্রাটা সমান, এই ধরনের যে সকল বহুপদী রাশি থাকে, প্রত্যেকটি বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান, তাকে কি বলি আমরা সমমাত্রী বহুপদী রাশি। তার মানে যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাদেরকে আমরা সমমাত্রী বহুপদী রাশি বলি। যেমন x এবং y, এখানে দেখো 2টা চলক বিশিষ্ট একটি সমমাত্রিক, কারণ এখানে x এরও মাত্রা হচ্ছে 1 এবং y এরও মাত্রা হচ্ছে 1, তার মানে দুইটারই হচ্ছে 1, তার মানে তারা হচ্ছে এক মাত্রার, তার মানে প্রত্যেকের মাত্রা হচ্ছে এখানে সেম এক মাত্রার, এই জন্য তারা সমমাত্রীয় বহুপদী রাশি। আর যদি আমরা দেখি 2 নম্বরটা x² y² আর হচ্ছে 2xy আর হচ্ছে y², তার মানে এখানে আমরা দেখছি এটা 2 চলক, কারণ চলক এখানে দুইটা চলক কি x এবং y, 2টা চলক, এবং এখানে সমমাত্রীয় বহুপদী। সমমাত্রীয় কারণ x এরও এখানে 3টা আছে, x এর মাত্রা হচ্ছে এখানে 2টা, আর এইখানে হচ্ছে একটা 3টা, আর এখানেও y এর উপর হচ্ছে 2টা, আর 2xy এর y এর সাথে একটা, তার মানে 3টা, তার মানে এখানে প্রত্যেকটা পদের মাত্রা হচ্ছে এখানে 2টা করে আছে। দেখো xy হচ্ছে পদের মাত্রা 2 করে আছে, এই জন্য এটাকে সমমাত্রীয় বলতেছে। তারপর হচ্ছে দেখো x² - 3xz 2yz - xy + y², এটাতে যেটা বলতেছে এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট, কারণ এখানে 3টা চলক আছে x y এবং হচ্ছে z, 3টা চলক বিশিষ্ট এবং এটা সমমাত্রীয়। কীভাবে দেখো, x এর পর হচ্ছে এখানে কত আছে 2, y এরও 2, তারপরে হচ্ছে এদের এখানে 3টা করে আছে, সবগুলোর মাত্রা কত করে আছে 3, এই জন্য এটা হচ্ছে সমমাত্রীয়, কারণ এখানে মাত্রা হচ্ছে সর্বোচ্চ
তিনটা। সমমাত্রীয় বহুপদী গেল। তারপর আমরা আরেকটা যদি দেখি, তো তোমাদের এখানে বলছে 5টা, এটার একটা কাজ ছিল যে এটা কীভাবে দুই চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার 5টি সমমাত্রিক বহুপদীর উদাহরণ দিতে। তার মানে এটা আমাদের একটা যে এক্স স্কোয়ার হচ্ছে এখানে দুই চলক বিশিষ্ট, কারণ এখানে চলক দুইটা, এখানে হচ্ছে এক্স এবং ওয়াইকে ব্যবহার করা হয়েছে। তো এখানে দুই চলক বিশিষ্ট 5টি সমমাত্রীয় বহুপদী। তার মানে এখানে দেখো এটা দুই চলক এবং সমমাত্রীয়, কারণ এটারও দুই, এটারও দুই, এক্সেরও দুই, ওয়াইয়ের হচ্ছে এখানে দুই, তার মানে এটা সমমাত্রীয়। তারপর 2 নম্বরে যদি দেখি, এটাও সেম, ওরা এক জিনিস দুইবারই হয়ে গেছে। তারপর এটা দেখো এখানেও কি হচ্ছে, তো এখানে হচ্ছে এতে হচ্ছে আমাদের এর হচ্ছে মাত্রা দুইটা, বিরও মাত্রা দুইটা, আর এখানে চলকও দুইটা, এ এবং বি। এ এবং বি হচ্ছে আমাদের দুই চলক, তাই জন্য দুই চলক বিশিষ্ট, আর মাত্রা হচ্ছে এখানে দুইটা দুইটা করে, তার মানে এটা সমমাত্রীয়। তারপরে এখানেও সেম, এখানে চলক হচ্ছে দুইটা, ওয়াই এবং জেড, এবং এদের মাত্রাও দুই দুই করে সেম। তারপরে এখানে যদি দেখো, এখানে চলক হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই, এবং এদের মাত্রাও সেম, এই যে এক্সেরও 2, ওয়াইয়েরও 2, তার মানে এটা হচ্ছে সমমাত্রীয়। তারপরে যদি আমরা আরেকটা দেখি, দুই চলক বিশিষ্ট, যে এটার মাত্রা হবে 3 করে, ওদের মাত্রা কত করে, 3 করে হবে। দুই চলকই হবে, এই যে এখানে দুই চলক হচ্ছে এক্স ওয়াই, আর চলক হচ্ছে এখানে কয়টা, 3টা করে, সর্বোচ্চ 3টা করে আছে। এটা তো দেখো চলক হচ্ছে এখানে এক্স ওয়াই, আর এখানে মাত্রা হচ্ছে 3 করে আছে। এটা তো চলক হচ্ছে এ বি, এটাও মাত্রা 3টা করে আছে, এবং এইখানেও চলক হচ্ছে এ এবং বি, এখানেও মাত্রা 3 আছে সর্বোচ্চ, এখানেও এ বি রাখা হয়েছে। এভাবে তোমাদের 5টা উদাহরণ দিতে বলছে, 5টা উদাহরণ। তারপরে যদি আমরা দেখি, এখন বলছে এটা তো পদের মাত্রা হবে 3, তার মানে পদের মাত্রা হবে এটাতে 3, তার মানে এইগুলো আগেরটার মতোই, এটা সেম, তোমরা পেরে যাবা সবগুলো, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো এখান থেকে না দেখে। তারপর হচ্ছে এখানেও পদের মাত্রা হবে 3, এর কিন্তু বলছে 3 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট বলতে, তার মানে এখানে চলক হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে জেড, 3টা চলক, 3টা চলক, এবং এদের মাত্রা সমমাত্রীয়, মাত্রা হচ্ছে 3টা। তারপরে যদি দেখো, এখানেও এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে এ বি সি, এটাতে এটা তো এ বি এবং সি রাখা হয়েছে, এটা তো এ বি সি, এবং এদের মাত্রা হচ্ছে 3 করে। তো এগুলো ইজি কাজ, তোমরা অবশ্যই পারবা, একটা দেখলে বেড়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে আমরা দেখব নেক্সট প্রতিসম বহুপদী। আমরা এতক্ষণ দেখছিলাম যে সমমাত্রিক, এখন আমরা দেখব হচ্ছে প্রতিসম বহুপদী কি। দেখো এটা বলতেছে, একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিকে আমরা প্রতিসম রাশি বলতেছি। দ্যাট মিনস আমরা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে, মানে হচ্ছে মনে করো এক্স আর ওয়াই এখানে আছে, মনে করো এক্স এর মান হচ্ছে 3, আর আমরা ওয়াই এর মানটা ধরে নিলাম হচ্ছে 2, তাহলে কি হবে, তাহলে এক্স আর ওয়াই যদি গুণ করা হয়, তার মানে আমরা গুণ করতে হচ্ছে 2 এবং 3কে, তার মানে আমরা কত পাবো, 6। এখন যদি আমি এটা এখন যদি আমি ওয়াই এক্স লিখি, তখন কি হবে, তখন হবে 3 গুণ বা 2 গুণ 3, মানে ওই 3 দুগুণে 6 হচ্ছে, মানে ওদের এক্স ওয়াই থেকে, মানে তারা যদি এক্স ওয়াই থেকে ওয়াই এক্স হয়ে যায়, তারপরও তাদের মানটা কিন্তু ঠিক থাকতেছে। তারপরে এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রেও দেখতে পারো, এক্স এর মান যদি 3 হয় আর ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে 3 + 2 সমান হচ্ছে কত, 5। আবার যদি আমরা ওয়াই এর মান এখন 3 ধরি আর এক্স এর মান 2 ধরি, তখন কি হবে, ওয়াই প্লাস এক্সও কি হবে, ওই 3 + 2 =
ওই 5ই হচ্ছে। তার মানে কি হচ্ছে, বিনিময় করলেও কিন্তু রাশিগুলোর মান কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য তারা হচ্ছে প্রতিসম বহুপদী রাশি। তো এগুলা এই চারটাই হচ্ছে এখানের উদাহরণ। মানে এগুলো উলট পালট করলেও কি হবে না, তাদের মানের কোনো বা রাশির কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো চক্রক্রমিক বহুপদী বা সাইক্লিক পলিনোমিয়াল। এটা বলছে একটি বহুপদী রাশির এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই নেই, যদি এক্স ওয়াই স্থলে এক্স এবং ওয়াই স্থলে ওয়াই, জেড স্থলে ওয়াই এবং এক্স স্থলে যদি জেড বসানো হয় তবে রাশির কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশি হচ্ছে ক্রমচক্রিক। তার মানে হচ্ছে এখানে যদি এক্সের জায়গায় ওয়াই বসানো হয় আর ওয়াই জায়গায় যদি জেড বসানো হয় আর জেডের জায়গায় এক্স বসানো হয় তাহলে কি হবে, তারপরেও তাদের মানে কোনো পরিবর্তন হবে না। মানে এখানে চক্র আকারে ঘুরতে থাকবে, এক্স থেকে ওয়াই, ওয়াইয়ের সাথে আবার জেড, জেডের সাথে আবার এক্স, মানে তারা একটা চক্র আকারে ঘুরবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে চক্রক্রমিক বহুপদী। তাহলে 3 বা 3-এর অধিক, এখানে যেটা 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট রাশির চলকসমূহ পরপর স্থান বিনিময় করলে 3-এর অধিক হইতে পারে, 4টা হইতে পারে, তারা যদি স্থান বিনিময় করে তাহলে রাশির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে আমরা চক্রক্রমিক বহুপদী রাশি বলতে পারি। স্থান পরিবর্তন করা আমরা জ্যামিতিকভাবেও দেখতে পারি এবং এটা এই জিনিসটাকে বোঝায়। তো এটাকে আমরা চক্রক্রমিক বহুপদী বলতেছি। তারপর তোমাদের একটা উদাহরণ দেওয়া ছিল যে 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী। এইটা হচ্ছে 3 চলক বিশিষ্ট, কারণ এটা জায়গা চেঞ্জ করলেও মানগুলো সেমই হবে এবং প্রত্যেকটার পদের মান হচ্ছে 2, কারণ সবগুলোতে 2 করে আছে। এখানেও দেখো এটা হচ্ছে একটা 4 চলক বিশিষ্ট ক্রমক্রমিক, কারণ এখানে 4টা চলক, এখানে হচ্ছে এক্স, ওয়াই, জেড আর হচ্ছে ডব্লিউ। তার মানে 4টা চলক বিশিষ্ট চক্রক্রমিক। চক্রক্রমিক কেন, কারণ তাদের মান চেঞ্জ করলে কি হবে না, তাদের রাশির কোনো পরিবর্তন হবে না, আর তাদের মাত্রা হচ্ছে কত, 4, সুতরাং তাদের রাশিটির মাত্রা হবে 4। তারপরে দেখো 3 চলক বিশিষ্ট সরল ক্রমিক বহুপদীর উদাহরণ দাও, তাহলে এটা দিয়ে দিলাম, তোমাদের এটা বইতে ছিল। উদাহরণ কি হবে, এইটা 3 চলক বিশিষ্ট, কারণ এখানে চলক হচ্ছে এ বি সি এবং তাদের চক্রক্রমিক হচ্ছে কেন, কারণ তাদের মান চেঞ্জ হইলেও কি হবে না, আমি যদি এর জায়গায় বির মান লিখি এবং বির জায়গায় সির মান এবং সির জায়গায় এর মান চেঞ্জ করলে কি হবে না, কোনো কিছুই পরিবর্তন হবে না। তারপর 4 চলক বিশিষ্ট দেখো, এখানে 4টা চলক ব্যবহার করা হচ্ছে, এ বি সি এবং ডি, এই 4টা এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে এইখানেও আমরা মান যদি একটার সাথে পরিবর্তন করা হয় তাহলে এখানে কি হবে না, কোনো চেঞ্জ হবে না, এই জন্য এটা 4 চলক বিশিষ্ট একটা সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ। নেক্সটে যদি আমরা দেখি যে বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা দেখব। বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। তো বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ যদি দেখি, প্রথমে আমরা যোগটা দেখব। আমাদের বইতে হয়তো অনেক ডিটেলসে লেখা আছে, আমরা দেখো সহজে কীভাবে যোগ করব এটা আমরা দেখাই। মনে করি পি এক্স হচ্ছে একটা রাশি এবং কিউ হচ্ছে আরেকটা রাশি। এখন যদি এটা আমরা যোগ করি তাহলে কি হবে, এই দুইটা যোগ করলে হচ্ছে আমরা এই পি রাশি এবং কিউ রাশিটা যোগ করতেছি, তার মানে আমরা পি রাশিটা লিখলাম, যোগ হচ্ছে কিউ রাশিটা, এভাবে লিখে দিব। এখন যোগ করলে দেখো এখানে কিউব আছে কয়টা, একটা, আর এখানে আছে 2টা, এক্সেস কিউব একটা 2টা, তার মানে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে হবে 3টা এক্সেস কিউব। আর এখানে 3x আছে মাইনাসের 3টা, এক্স আছে মাইনাসের 3টা, আর এখানে তাহলে মাইনাসের আর এক্স এখানে নাই, তার মানে এখানে -3xই বসে যাবে, কারণ আমরা যোগ করতেছি। তারপর এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার একটাই আছে মাইনাসের এইটা, আর এখানে 1 এবং হচ্ছে এখানে 3 মিলে হয়ে যাবে কত, 4, তার মানে এখানে হচ্ছে 4 আসবে, তার মানে আমাদের যোগফলটা হবে এইটা। তারপর এটার বিয়োগ যদি দেখো, বিয়োগটা হবে হচ্ছে পি এবং কিউ এর যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পির মানটা লিখব আর এখানে মাইনাস দিয়ে লিখব, এই কিউর মানটা মাইনাস দিয়ে যদি লেখা হয় তাহলে এটা প্লাসের চলে হয়ে যাবে এটা মাইনাসের,
দেখো এটা মাইনাসের হয়ে গেছে, আর এটা ছিল মাইনাসের, এটা হয়ে যাবে এখানে প্লাসের, আর 3 ছিল এখানে প্লাসের, এখানে হয়ে যাবে 3 মাইনাসের, কারণ এই মাইনাসটা সবগুলোকে চেঞ্জ করে দিবে। সবগুলোর মান যদি মাইনাসে থাকে সে প্লাস হয়ে যাবে, আর প্লাসে থাকলে সে মাইনাস হয়ে যাবে। এবার দেখো এখানে এক্স কিউব আছে একটা প্লাসের, আর এখানে হচ্ছে মাইনাসের দুইটা, তার মানে মাইনাসের একটা থাকবে, তার এই যে মাইনাসের একটা। তারপর হচ্ছে এক্স স্কোয়ার এখানে প্লাসের, এই জন্য এটাকে আগে রাখা হয়েছে যাতে মাইনাস দিয়ে শুরু করতে না হয়। তারপর দেখো এখানে -3x থাকবে, আর এখানে -3, আর এখানে হচ্ছে +1, তার মানে এখানে থাকবে -2। তার মানে আমরা বিয়োগ করে এই জিনিসটা পাচ্ছি। তো যোগ বিয়োগটা একদম ইজি, তোমরা ট্রাই করেও দেখতে পারো, এভাবে সহজ হবে। তারপরে যদি আমরা দেখি গুণ, যে এটার গুণ কিভাবে করব। গুণ করা এখানে একটা দেখো, আমরা নর্মাল গুণের মতো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে এর সাথে যদি বি প্লাস সি গুণ করা হয় তাহলে কি হবে, এই এটা গিয়ে বিটাকে ধরবে, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে এ বি, তারপর প্লাস এ গিয়ে হচ্ছে এখানে সিটাকে ধরবে, তার মানে এটা হয়ে যাবে এসি। তার মানে আমরা এ বি প্লাস এসি পাইতেছি। তার মানে হচ্ছে এইটা, কারণ এখানে এটা হচ্ছে বিটাকে ধরবে, এখানে এ বি হয়ে যাবে, আর এটা আবার সিটাকে ধরবে, এখানে এসি হয়ে যাবে। তো গুণটা এরকম, তার মানে এটা হচ্ছে, আর এটাকে সংখ্যা রাশির বন্টন বিধিও বলা হয়। তো এই বিধি ব্যবহার করে আমরা এই গুণটাও করতে পারি, মানে এর সাথে প্রথমে সি যাবে, তার মানে এটা হয়ে যাবে এসি, তারপর এর সাথে এখানে ডি যাবে, হয়ে যাবে এডি, তারপরে এখানে বির সাথে যাবে হচ্ছে সি, হয়ে যাবে বিসি, আর আবার বির সাথে যাবে হচ্ছে এখানে ডি, হয়ে যাবে বিডি। তার মানে আমাদের গুণফলটা দাঁড়াচ্ছে এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি। এখন তোমরা এই উদাহরণটা দেখতে পারো এখানে কিভাবে গুণ করা হচ্ছে। উদাহরণ যদি দেখো যে এটা একটা রাশি, এটাকে গুণ করতে বলছে, তাহলে আমরা কি করব, প্রথমে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্স কিউব হয়ে যাবে, যেখানে এক্স স্কোয়ার আর এক্সটাকে নেওয়া হচ্ছে, তারপর এক্স স্কোয়ারের সাথে আবার এক্স স্কোয়ারের সাথে আমরা 2টাকে নিব, তার মানে 2x স্কোয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 সাথে এক্স নিব, তার মানে 3x, তারপর আবার 3 সাথে 2 নিব, হয়ে যাবে 3 দুগুণে 6। তার মানে কি থাকতেছে, এখানে একটা এক্স আর এখানে একটা, মানে এটা হবে এক্স কিউব, তারপর 2x স্কোয়ার আর 3x প্লাস 6। তো এটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের গুণফল। তো গুণের পরে আমরা যদি এখানে আরও কিছু গুণ তোমাদের করতে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এটাকে এটা দিয়ে গুণ করার জন্য। তো আমরা যদি এটাকে এটার সাথে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2x এর সাথে 3x গুণ করব, তাহলে হয়ে যাবে 6x স্কোয়ার, আবার 2x এর সাথে আমরা 2y গুণ করব, হয়ে যাবে 4xy। সেমভাবে 3y এর সাথে আমরা গুণ করব 3x, হয়ে যাবে 9xy, এবং 3y এর সাথে আবার 2y, হয়ে যাবে 6y স্কোয়ার। তো এটাকে আমরা টোটাল করে লিখলে কি হবে, এখানে 4টা এক্স ওয়াই আছে, এখানে 9টা, হয়ে যাবে 13টা, মানে এটা হচ্ছে আমাদের গুণফল, আর বাকি দুইটা সেম থাকবে। তারপর যদি আমরা দেখি যে এখানে এটাকে এটার সাথে গুণ করতে বলতেছে, তার মানে হবে কি, যে প্রথমে আমি এইটার সাথে গুণ করবো হচ্ছে এটা, তার মানে দেখো এক্স এক্স হয়ে যাবে x4, আর ওয়াইটা থাকবে এটা, তারপর এটার সাথে আবার গুণ করবো আমি এইটা, তাহলে এক্স ওয়াই, তার মানে এখানে এক্স স্কোয়ার থাকবে, আর ওয়াই এখানে একটা আছে, আর এখানে দুইটা, হয়ে যাবে এক্স স্কোয়ার 3। তারপর আমরা 5 এর সাথে এটা নিব, তার মানে 5x স্কোয়ার ওয়াই, কারণ 5x এবং ওয়াই আছে। তারপর আমরা 5 এর সাথে ওয়াই স্কোয়ার নিব, তাহলে 5y কিউব হয়ে যাবে, কারণ এখানে একটা ওয়াই আর এখানে দুইটা, তার মানে 3টা হয়ে যাবে। তারপর 1, এখানে -1কে আমরা এক্স স্কোয়ার গুণ, তার মানে -x স্কোয়ার হবে, আর -1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করবো, হয়ে যাবে -y স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের তোমাদের ওই গুণটা। তারপর হচ্ছে দেখো ভাগে চলে আসি, ভাগ কী করে, ভাগ কীভাবে করবো আমরা, তোমরা নর্মাল ভাগ বা এইভাবে করো তোমরা জানো। এবং এখানে কি থাকে, একটা বাক্সেস থাকে, এখানে 12কে বলতেছি আমরা ভাজ্য, 5কে বলতেছি ভাজক, 2কে বলতেছি এখানে ভাগফল, 2কে বলতেছি এখানে ভাগশেষ। তাহলে আমরা এইভাবে আমরা এই বীজগণিত রাশিকে আমরা ভাগ করতে পারি।
যেমন এটাকে এখানে ভাগ করে দেখাতে হচ্ছে কীভাবে, যে এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা ভাগ করি তো এটা সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমরা প্রথমে কী করবো, 4x দিয়ে যদি গুণ করা হয়, 4x দিয়ে গুণ করলে হবে 4x স্কোয়ার এবং 4x, কারণ 1-এর সাথে 4x গুণ করলে x। তার মানে এটাকে আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে এখানে থাকতেছে, বিয়োগ করলে এখানে দেখো এখানে 4x কাটা যাবে, আর এখানে থাকবে হচ্ছে এটা মাইনাসে ছিল, এটা হয়ে যাবে প্লাসে, তো মানে -4x প্লাসের 4x আর হচ্ছে -4। এখন এটাকে আবার কি করলে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 4x - 4, তাইলে আমাদের এখানে বিয়োগ করলে হয়ে যাবে, বিয়োগ করলে হচ্ছে এটাও কাটা যাবে, তো বিয়োগ করলে হচ্ছে এটা দুইটা এখানে কি যাবে, কাটা যাবে। তারপর উদাহরণ 2 দেখো এখানে, তারপর এটা যদি আমরা দেখি যে এখানে 2x স্কোয়ার 1কে আমরা ভাগ করব হচ্ছে এই জিনিসটা দিয়ে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে হয়ে যায়, 2 দিয়ে গুণ করলে কি হয়ে যায় 4x স্কোয়ার - 2 হয়ে যায়, আর কাটাকাটি করলে এটা কাটা যাবে, আর এখানে এই -2টা হয়ে যাবে প্লাসের, -2টা হয়ে যাবে প্লাসের, তাইলে প্লাসের 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। তো এইভাবে হচ্ছে ভাগ করতে হয়। তারপর আমরা নেক্সট যদি দেখি, এখানে তোমাকে আরও 2টা ভাগ করতে দিছিল তোমাদের জোড়ায় জোড়ায় কাজ করার জন্য। এখানে এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে প্রথমে হচ্ছে x স্কোয়ার দিয়ে এখানে 4x স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কী হবে 4x স্কোয়ার - 2x স্কোয়ার। তো এখানে এটা কাটা যাবে, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে 3টা থেকে 2টা চলে গেলে থাকবে একটা -x স্কোয়ার আর +5। এটাকে আবার ইয়ে করার জন্য আমরা আবার 1 দিয়ে -1 দিয়ে এখানে গুণ করা হচ্ছে, তাহলে এখানে -x স্কোয়ার থাকবে, তাহলে এটা কাটা যাবে, আর এখানে প্লাসের 2টা যাবে -3, তার মানে এখানে 5 থেকে 2 চলে গেলে থাকবে হচ্ছে 3, তাহলে এখানে 3। তারপর এটা যদি দেখি যে এখানে বলা হচ্ছে x³ + 5x - 6কে x - 1 দিয়ে ভাগ করার জন্য, তার মানে এইখানে প্রথমে দেখো এখানে x স্কোয়ার দিয়ে গুণ করা হচ্ছে, কারণ x স্কোয়ার দিলে এটা x³ হয়, তো x³ হয়ে গেল। তারপরে দেখবো x স্কোয়ার দিয়ে আবার 1ও হয়, তো এইভাবে আসলে এটার মধ্যে সেমভাবে এখানে কাজটা হয়ে যাবে। তো ভাগশেষ থাকবে হচ্ছে এখানে 2। তারপরে যদি আমরা দেখি যে ভাগ প্রক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য, ভাগ প্রক্রিয়ার কি সাধারণ কয়েকটা বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে, বই থেকে পড়ে নিতে পারো। এগুলো হচ্ছে আমরা যে ভাগ প্রক্রিয়া করলাম না, এগুলো এখানে একটু বিস্তারিত লেখা আছে, যে ভাজ্যকে হচ্ছে ডিভিডেন্ড বলা হয়, আর ভাজককে হচ্ছে ডিভাইজর, আর ভাগফলকে কোটিয়েন্ট, আর ভাগশেষকে হচ্ছে রিমাইন্ডার। আর এখানে হচ্ছে যেটা বলা আছে আর এক্স মাত্রা হচ্ছে কিউ এক্সের মাত্রা হচ্ছে ছোটো, আর ডিএক্স এর মাত্রা হচ্ছে পি এক্সের মাত্রা হচ্ছে বড়, এবং কিউর সমান 0 হইতে পারবে না। তো ওপর সমীকরণ থেকে আমরা এটাই বুঝতে পারি যে গুণ করলে এরকম পাওয়া যায়। তো ভাগের ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা, এই যে এখানে এই জিনিসটা তোমরা খেয়াল করতে পারো যে ভাজ্য হচ্ছে পাওয়া যাবে কি ভাজককে এবং ভাগফলকে গুণ করার পর ভাগশেষ যদি যোগ করি তাহলে আমরা ভাজ্য পাবো। এটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য। তারপরে যদি তোমরা দেখো যে এখানে আবার ভাগ করতে বলছে, এটা কিছুটা বড় ভাগ, কিভাবে এখানে যদি ভাগ করতে যাই, প্রথমে x দিয়ে এখানে কিউব করা হচ্ছে, তার মানে x³ - 2x, আর তারপর এখানে কাটাকাটি করলে যোগ বিয়োগ করলে হবে এই জিনিসটা থাকে, তারপর আবার এটাকে 1 দিয়ে গুণ করা হচ্ছে, তার মানে আমাদের ভাগশেষ থাকবে 2। তারপর 2 নম্বরে দেখো এটাকে এটা দিয়ে করতে বলছে, তার মানে এখানে x5 আছে, তার মানে আমাকে কী করতে হবে স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, যেটা এখানে x³ আছে, আর এখানে স্কোয়ার দিয়ে গুণ করলে আমি x⁵ পাবো। তারপরে 5 দিয়ে গুণ করার পর এরকম হবে, এটার সাথে যোগ বিয়োগ করার পর আমরা এই জিনিসটা পাবো। তারপর আবার 6 দিয়ে গুণ করলে এই 6x, আমাদের প্রথম জিনিসটা মিলাইতে হবে। ভাগের ক্ষেত্রে মিল হচ্ছে আমাদের এই প্রথম এবং এই x⁵ এভাবে মিলাইতে হবে। তারপর আমরা বিয়োগ করে কেটে ফেলবো, তারপর কাটাকাটি করে এখানে থাকতেছে -x² - 8।
ওকে, নেক্সটে যদি আমরা দেখি বাক্সের উপপাদ্য। বাক্সের উপপাদ্য জিনিসটা কি, যে বহুপদী রাশির ক্ষেত্রে এতকে ভাগ করার পর বাক্সের যেটা থাকে এটা উপপাদ্য বের করা যায়। এটা হচ্ছে তোমাদের এইখানে যে পির মান, যদি পির মান মাইনাস এক্স ধরা মানে এক্সের মান যদি মাইনাস হাফ ধরা হয়, তাহলে আমরা 3x-এর জায়গায় এক্স কিউবের জায়গায় হচ্ছে মাইনাস হাফ কিউব, তারপর হচ্ছে -2 দিয়ে এক্সের মানটা লিখলাম। তাহলে কি হচ্ছে, আমরা পাচ্ছি 13/18। তারপরে দেখি এটাকে যদি ভাগ করা হয় এটা দিয়ে, তাহলে আমরা উপপাদ্য কীভাবে পাবো। এখানে আমরা কি করব, যে পি এর মানটা আমরা 3 ধরে নিব। 3 ধরলে আসলে এক্সের মানে এখানে 3 ধরা হলো, 4-এর জায়গায় 3 ধরা হলো, 4x-এর এবং 3, তার মানে এখানে আমরা 0 পাচ্ছি, তার মানে এখানে বাক্সেস হচ্ছে 0। তারপরে যদি 2 নম্বরটা তোমরা দেখো, যে এটা বহুপদী রাশি এবং এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটার বাক্সেস কত হয়। এটা তাহলে আমরা কি করব, এটাকে ভাগ করলে বাক্সেস হবে এত এর সমান। এটা কীভাবে, যে এখানে আমরা এই জিনিসটাকে যদি 3/2 এক্সের মান বসানো হয়, তাহলে আমরা হচ্ছে পাবো 142/81 এটা পাবো। এবার যদি আমরা আসি উৎপাদকের বিশ্লেষকে, এখানে বলতেছে উৎপাদকের বিশ্লেষক যে কোনো একটি বহুপদী রাশিকে মৌলিক বহুপদী রাশির গুণ দিয়ে হিসাব প্রকাশ করাকে হচ্ছে ওই রাশিপদের উৎপাদকের বিশ্লেষক বলে। কি বলা হচ্ছে এখানে, যে কোনো একটি বহুপদী রাশিকে ওই এর মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে হচ্ছে ওই রাশিপদের উৎপাদকের বিশ্লেষক বলে। তো তোমরা যে উদাহরণটা দেখো, উদাহরণ বলতেছে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে আমরা কি পাই, যে এটা হচ্ছে, এটা আমরা একটা সূত্র লিখতে পারি যে এক্স স্কোয়ার -1², তার মানে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে a+b ইন্টু a-b, এইভাবে প্রকাশ করা যায়। এটাকে এইভাবে প্রকাশ করা যায়। এটা কিভাবে আসলো আবারও বলি আমি, ওই এখানে এক্সটাকে হচ্ছে ভাঙা হয়েছে, x⁴কে ভাঙিয়ে এখানে 1² লেখা হয়েছে। 1² আমরা জানি 1 হয়, তাহলে এটার সূত্রটা হবে এরকম x² + 1, তারপর হচ্ছে x² - 1। তার মানে আমরা কি পাচ্ছি, x² + 1 আর x² - 1। এটাকে আবার লেখা যায় x + 1 আবার হচ্ছে x - 1, এই দুইটা দিয়ে লেখা যায়। তার মানে এখানে আমরা লিখতে পারি x - 1 আর হচ্ছে x + 1, তার মানে এই জিনিসটা এখানে লিখছে। তারপরে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমরা হচ্ছে এখানে দেখব যে সাধারণ উৎপাদক হচ্ছে, যে এখানে আমরা যদি দেখি আমাদের বলতেছে সাধারণ উৎপাদক হচ্ছে যে কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটিকে আগে উৎপাদক হিসেবে বের করে নিলে উৎপাদক হিসেবে সহজ হয়। যেমন তোমাদের দেওয়া থেকে এখানে y² + xy - 3y, এটাকে আসলে প্রথমে কি করে নিতে হবে, আমরা কমন নিয়ে ছোট করে নিব। কমন নিয়ে যদি ছোটো করে নিই, তাহলে হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি, ওয়াইটা এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, তাহলে হচ্ছে কি থাকছে দেখো, y² থেকে কমন নিলে একটা ওয়াই থাকবে, প্লাস হচ্ছে এখানে x থাকবে, প্লাস হচ্ছে 3y থেকে ওয়াই কমন নিলে শুধু 3 থাকবে। এখন হচ্ছে এখানে এই জিনিসটা হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক হবে। কোন জিনিসটা আমাদের হচ্ছে, এখন আমরা যে এই জিনিসটা পাইলাম y + x + 3, এটা হচ্ছে আমাদের মৌলিক এটা। তারপরে আমরা যদি দেখি আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে উদাহরণ হচ্ছে এটা। এখানে বলা আছে যে x² + 3y³ - xy + 3x² হইলে -3x3
এক্স ওয়াই হলো হচ্ছে এটা কি হবে, এখানে দেখো ওরা কিভাবে করে নিচ্ছে, এখানে এই জিনিসটা এখানে লিখছে তারা। তারপর হচ্ছে এখানে হচ্ছে যাতে এক্স থেকে এক্স কমন নেয়, দেখো এখানে এক্স আছে বাট এখানে এক্স নাই, আর এখানে এক্স আছে। তার মানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই এক্স ওয়াইটাকে এই পাশে আনবো যাতে এখান থেকে এক্স কমন নেওয়া যায়। আর এখানে ওয়াই আছে, এটা তো ওয়াই আছে, তার মানে আমরা ওয়াইটা ওয়াই এবং এক্স এক্স একসাথে নিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা হচ্ছে এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম যে এক্স কমন নিলে থাকতেছে হচ্ছে আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে। আর মাইনাস হচ্ছে এখান থেকে থ্রি ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়, এখান থেকে কি কমন নেওয়া যায় মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, তাহলে থাকবে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। তার মানে হচ্ছে এখানে আমাদের এখানে দেখো এক্স ওয়াই মিলে গেছে, তারপর আমরা এক্স ওয়াইটা একবার লিখবো। আর এখানে বাকি থাকতেছে হচ্ছে আমাদের এই এক্স এবং হচ্ছে মাইনাস থ্রি ওয়াই, তার মানে আমরা এক্স মাইনাস থ্রি ওয়াইটা লিখতে পারবো। তো এই দুইটা এখানে লিখে আমরা উৎপাদকের বিশ্লেষণটা এভাবে করতে পারি। তারপরে আমরা দেখি পূর্ণবর্গ রাশির উৎপাদক। এটা বলতেছে কি যে কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলো পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। একটু বুদ্ধি খাটালে তোমরা জিনিসগুলো পূর্ণবর্গ জিনিসগুলো রাশিগুলোকে কি বুঝতে পারবে এবং এদেরকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে। তো এখানে দেখো এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে যে একটা উদাহরণ দিয়ে তোমাকে চিন্তা করতে বলছে যে এটা আসলে কীভাবে, যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই মাইনাস হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার, এটা একটা বীজগণিতিক রাশি। এটা থেকে তোমাকে বলতেছে যে একটু চিন্তা করে দেখো যে এটি যদি পূর্ণবর্গ করা যায় কিনা। এটাকে অবশ্যই পূর্ণবর্গ করা যায় কিভাবে, দেখো এখানে সূত্র কিভাবে, এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার ধরা হচ্ছে এবং টু এ বি, তার মানে হচ্ছে এখানে আমাকে এই সূত্রটা লিখেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। তো এই সূত্র প্রয়োগ করে এখানে কি, তার মানে আমরা এখানে এক্সকে ধরলাম হচ্ছে এখানে এ এবং থ্রি ওয়াইকে হচ্ছে এখানে ধরা হচ্ছে বি। তার মানে আমরা বলতে পারি যে এ প্লাস থ্রি ওয়াই বি স্কোয়ার, তার মানে এটাকে হচ্ছে এ ধরা হচ্ছে, এটাকে বি। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে পূর্ণবর্গ করতে পারি। তো এটা যদি পূর্ণবর্গ হয়, দেখো যে পূর্ণবর্গ হলে এখানে আমরা সূত্র আকারে আবার এইভাবেও লিখতে পারি, কারণ এখানে কীভাবে দেওয়া আছে যে এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার, তার মানে এটা হোল স্কোয়ার মানে এটা দুইবারও লেখা যায়, যে এটা হচ্ছে দুইবার আছে, থ্রি ওয়াইটা হচ্ছে আমরা এভাবে দুইবার লিখেও দেখাইতে পারি। তো তারপর আমরা এখানে একটা একক কাজ দেওয়া আছে যে এটাকে পূর্ণবর্গ আকারে কি প্রকাশ করে দেখানো যায়। তো আমরা এখানে দেখব যে এটা আমরা কীভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের 103 পেজের একক কাজ। আচ্ছা, আমরা তো নেক্সটে দেখবো হচ্ছে এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো যে এটা আসলে কীভাবে পূর্ণবর্গ করবো। এখানে সূত্র ফেলার চেষ্টা করবা।
এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হচ্ছে এভাবে, যে আমি করে দেই। এখানে তোমাকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে যদি দেখো এখানে এক্স স্কোয়ারটা লিখি প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার লেখা হয়। আমি আবারও দেখাচ্ছি, আমরা যদি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, শুধু আমি এই জিনিসটাকে নিলাম, তাহলে এটার পরিবর্তে কী লেখা যায়? এটার পরিবর্তে লেখা যায় যে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের একটা সূত্র। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র। এবং বাকি যেটা আছে 2x প্লাস 2y এবং হচ্ছে 1, এটাকে আবার কিছু সূত্রে ফেলানো যায়। এটাকে হচ্ছে আমরা দুইটা 2xy হচ্ছে আমরা দুইটা বর্গে ফেলতে পারি, যে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। ধন্যবাদ। আর আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। আসসালামু আলাইকুম।